জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। আমরা নির্জনার বাড়ি যারা ভাড়া থাকে তাদের দায়িত্বে কিছু কথা শুনবো এবং সত্যতা আমরা যাচাই করব। আচ্ছা, হত্যাকাণ্ডের দিন ঠিক কি ঘটেছিল এই বাড়ি? হত্যাকাণ্ডের দিন ঘটিল মেয়েকে চুপ করতে বলেছিলেন বাবা, আর কয়েক সেকেন্ড পর সে মেয়েটি চিরদিনের জন্য চুপ হয়ে গেল। বলা বাহুল্য চুপ করিয়ে দেয়া হলো। একাধিক ছেলের সঙ্গে পরকীয়া প্রেম, এই সম্পর্কটা মেনে নিতে পারেনি বাবা মা। তারা দিনের পর দিন তাকে বোঝাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে আরো বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। কতটা বাবা মায়ের অবাধ্য হয়ে গেলে, কতটা বেপরোয়া হয়ে গেলে, যেই বাবা তারে জন্ম দিছে, যেই মা তারে গর্বে রাখছে, সেই বাবা মা একত্রে পরামর্শ করে তার মেয়েকে শেষ করে দিতে পারে। মিডিয়াতে তুলফাল এই খুলনার এই ঘটনাটা, কিছু মানুষে মিডিয়াতে বলতেছে মা বাপের করাটা এটা ঠিক হয় না, আবার কিছু মানুষ বলতেছে এইটা একটা উচিত কাজ করেছে। আমি বলতে চাই, আপনারা যে একটা কাজ করছেন না মা বাপ হইয়া, এইটা একটা 100% সঠিক। এই মেয়েটি যার নাম নির্জনা, যার লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে খুলনা সোনাডাঙ্গা থানায় নির্জনা নামের 16 বছরের এক মেয়েকে নিজ পিতামাতা হত্যা করেছে। আর পিতামাতা বলছে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় তার মেয়েকে হত্যা করেছে। দর্শক, এটিই কি সত্য নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দর্শক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। মেয়েকে চুপ করতে বলেছিলেন বাবা, আর কয়েক সেকেন্ড পর সে মেয়েটি চিরদিনের জন্য চুপ হয়ে গেল। বলা বাহুল্য চুপ করিয়ে দেয়া হলো। আর এটা করলো কে? মেয়েটির বাবা। শুনতে গল্প মনে হচ্ছে, তাই না? তাহলে শুনুন, এটা বাংলাদেশের বুক কাঁপানো এক বাস্তব ঘটনা। খুলনার 10ম শ্রেণীর ছাত্রী, মাত্র 16 বছরের আরফানা হোসেন নির্জনা। তার অপরাধ, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে নিজের পছন্দের মানুষকে বিয়ে করা। বিয়ের 17 দিন পর তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়, কিন্তু পরিবারের ভেতরের ক্ষোভ থামেনি। ঘটনার দিন সকালেও সে শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিল, স্বামীর কোলে মাথা রেখে ঘুমাতে চেয়েছিল। আবারও ফিরিয়ে আনা হলো। হয়তো বলা হয়েছিল জামাইকেই ডেকে আনবে। তারপর বিকেলে শুরু হয় মা মেয়ের তর্ক। এরপর যা ঘটে গেল তা আইয়ামে জাহেলিয়া যুগের চেয়ে কোনো অংশেই কম নয়। ঘটনার পর থেকে নির্জনার বাবা মোহাম্মদ আলিম হোসেন আকাশ পালিয়ে যায়। ঘটনার 36 ঘন্টার মধ্যে মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে নির্জনার মা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে নেওয়া হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে মা নিজেই বলেছেন তিনি মেয়েকে চড় থাপ্পড় মারেন। ঘরের চিৎকার শুনে বাবা এসে বলেন, চুপ কর। কিন্তু সেই চুপ করানো কথাই শেষ হয়নি। জবানবন্দি অনুযায়ী বাবা একটি কাঠের লাকড়ি দিয়ে মেয়ের মাথায় সজোরে আঘাত করে। কয়েকটি আঘাত, আর সেই আঘাতেই থেমে গেল 16 বছরের একটি জীবনের সব স্বপ্ন। কিন্তু এখানেই শেষ নয়। যে কাঁধে একদিন মেয়েকে নিয়ে বাবা হেঁটেছিলেন, সেই বাবার বিরুদ্ধেই অভিযোগ নিজের আদরের মেয়েকে ছেঁড়া লুঙ্গি ও প্লাস্টিকের বস্তায় ভরে মোটর সাইকেলে করে ফেলে রেখে আসার। একবার ভাবুন তো, রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। কয়েক মিনিটের ক্রোধ, আর তার মূল্য একটি জীবন, একটি পরিবার, আর সারা জীবনের লাঞ্ছনা। মহান আল্লাহ তাআলা সূরা আল আনামের 140 নং আয়াতে বলেছেন, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারা যারা নির্বুদ্ধিতাবশত ও অজ্ঞতাবশে নিজেদের সন্তানদের হত্যা করেছে। যদিও আয়াতটির প্রেক্ষাপট জাহেলি যুগের সন্তান তার রীতি, তবু আল্লাহ এ ধরনের কাজকে স্পষ্টভাবে ভ্রষ্টতা ও চরম ক্ষতির কাজ হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরকের পর সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হলো নিজের সন্তানকে হত্যা করা। সহিহ আল বুখারী হাদিস 4477, সহিহ মুসলিম হাদিস নং 86।
খুলনার এই ঘটনা আমাদের সবাইকে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। রাগ কি কখনো একটি সন্তানের জীবন কেড়ে নেওয়ার কারণ হতে পারে? আইনের বিচার হয়তো একদিন শেষ হবে, কিন্তু একজন সন্তানের শেষ চিৎকারের বিচার, আর্তনাদের বিচার আসমানে মহান আল্লাহ তাআলার দরবারে হবে। আল্লাহ হাফেজ। কতটা বাবা মায়ের অবাধ্য হয়ে গেলে, কতটা বেপরোয়া হয়ে গেলে যেই বাবা তারে জন্ম দিছে, যেই মা তারে গর্বে রাখছে, সেই বাবা মা একত্রে পরামর্শ করে তার মেয়েকে শেষ করে দিতে পারে। চিন্তা করে দেখেন। এই ঘটনাটা শোনার পরে আমি নিজেই অবাক হয়ে গেছি। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন তার নাম হচ্ছে নির্জনা, এবং বর্তমানে যে লোকটাকে দেখতেছেন তিনি হচ্ছে এই মেয়েটার বাবা। মেয়েটার কত সুন্দর চেহারা দেখেন, মাশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত এই মেয়েটা টিকটকের সাথে জড়ায় গেছিল, টিকটক করতো। আর টিকটক করার সুবাদে তার সাথে কিছু ছাত্রী পোলাপাইনের সম্পর্ক হয়েছে। যতটুকু জানতে পারলাম, এই মেয়েটা একজনের পর একজন, একজনের পর একজন এরকম করে 5-7 জনের সাথে প্রেম করতো, প্রেম ভালোবাসা করতো। আর এগুলা করার কারণে সমাজে তার একটা বদনাম ছড়ায় গেছে। তার বাবা বিষয়টা জানছে, তার মা বিষয়টা জানতে পারছে। এই বিষয়গুলো এই মেয়ের বাবা মা জানার পরে তাদের সম্মানে লাগছে, মান সম্মান নষ্ট হইতেছে। এইটা দেখার পরে এই মেয়ের বাবা এবং মা মেয়েটাকে বুঝাইছে, মারে এটা করিস না, টিকটক করিস না। আর এই যে একজনের পর একজন পুরুষের সাথে সম্পর্ক করতেছো, এগুলা করলে আমাদের মান সম্মান নষ্ট হইতেছে, মানুষের সামনে মুখ নিতে পারতেছি না, চেহারা দেখাইতে পারতেছি না। অনেকভাবে বোঝানোর পরও মেয়েটা বেপরোয়া হয়ে গেছে। সে বাবা মার কোনো কথা সে মানতেছিল না। একটা পর্যায়ে তাদের পরিবারের লোকজন হতাশাগ্রস্ত হয়ে গেছে। গত 2 দিন আগে রাতের বেলা এই মেয়েটা টিকটক করা অবস্থায় এই মেয়েটাকে তার মা বুঝাইতে গেছে যে, মারে এগুলা করিস না, কতবার বললাম যে এগুলা বাদ দে বাদ দে, কিন্তু আমার কথা তো মানুষ না, বাবা মার কথা শোন, ভবিষ্যৎ ভালো হবে। এই মেয়ের মা তাকে বুঝাইতে যাওয়ার পরে মেয়েটা ক্ষুব্ধ হয়ে তার মার গায়ে হাত তুলছে। তার মায়ের গায়ে এই মেয়েটা হাত তোলার পরে তার বাবা ছিল পাশের রুমে। তার বাবা যখন পাশের রুম থেকে এই বিষয়টা দেখছে, তার বাবা ক্ষুব্ধ হয়ে গিয়ে আবার এই মেয়েটার মাথায় আঘাত করছে, মানে বাড়ি মারছে কাঠ দিয়ে, মাথায় আঘাত পড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অবশেষে সেই মেয়েটা মারা গেছে। যদিও তার বাবা মা ইচ্ছা করে মারে নাই, অসাবধানতার কারণে সে মারা গেছে, কিন্তু এমনটাই তো হওয়ার দরকার ছিল। যে বাবা মা জন্ম দিছে, সেই বাবা মার অবাধ্য যদি সন্তান হয়ে যায়, তাহলে এমনটাই হওয়া দরকার, এমনটাই করা উচিত। দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে একটু শেয়ার করে দেন, কারণ এরকম বেপরোয়া অনেক সন্তান আছে যারা বাবা মার কথা শোনে না। বাবা মার কথা না শোনার কারণে তারা এমন পরিবেশে, এমন পরিস্থিতিতে চলে গেছে, কখনো আর সমাজে মুখ দেখানো সম্ভব না। সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। মিডিয়াতে তুলফাল এই খুলনার এই ঘটনাটা, কিছু মানুষে মিডিয়াতে বলতেছে মা বাপের করাটা এটা ঠিক হয় না, আবার কিছু মানুষ বলতেছে এইটা একটা উচিত কাজ করেছে। আমি বলতে চাই, আপনারা যে একটা কাজ করছেন না মা বাপ হইয়া, এইটা একটা 100% সঠিক কাজ করছেন। যেই জায়গাতে এই মাইয়াটা নাকি মা বাবার বিরুদ্ধে অনেক কিছু করতো, 10-12টা প্রেমিক লইয়া লং তামাশাগিরি করতো, ওই সমস্ত কাজ দেখা বাপ মাদের পছন্দ হয় না। বাপ মারা অনেক রকমের অনেক নিষিদ্ধ করছে, মেয়ে তুমি এইগুলি কাজ কইরো না, তারপরও শুনে নাই। অনেক জায়গায় অনেক অঘটন ঘটাইছে, কিন্তু এই বাপ মারা দামা চাপা দিয়ে রাখছে। আজকে দেখুন না পাইরা এই নিজের মাইয়ারে বাপ মা মিল্লা মেয়েকে হত্যা করছে। আপনারা যে একটা কাজ করছেন, পুরা বাংলা জমিনের টাক লাগাই দিচ্ছেন। আমি তো আপনাদেরকে মন বইরা সেলুট জানাই, বাপ মায় হইয়া এই সমস্ত একটা কাজ করছে। যেই মেয়ে বাপ মার কথা শুনবো না, এই মেয়ে কখনো ভালো হইব না। একটা বাংলার জমিনে একটা ঠিক কাজ করছে, কারণ আজকে বাংলাদেশের আনাচে কানাচে এই সমস্ত নষ্ট মেয়েরা দেখতেছি ঠিকঠাক করে, টিকটক করে, টিকটক কইরা অশান্তিতে অনেক রকমের অনেক অশান্তিতে পড়ে। বাপ মারা অনেক কিছু বলার পরও তার কানে ঢুকে না। এই সমস্ত মেয়েদেরকে বলতেছি, সিধা হয়ে যাও, ঠিক আছে? এই বাপ মার দায়িত্ব সকল বাপ মারা একটু শিক্ষা নেওয়ার দরকার। যারা টিকটক করে, টিকটক যারা করে, এই সমস্ত মেয়েদেরকে যদি আটকাতে না পারে, তাহলে এই পদক্ষেপটা গ্রহণ করবেন। এই খুলনাতে যে ঘটনাটা ঘটাইছে, বাপ মা মিল্লা এলাকার মান ইজ্জত নষ্ট করার আগে এই শয়তান রে বিদায় করে দিছেন। আমি আপনাদের মন থেকে সেলুট জানাই। খুলনা মহানগরীর নিরালার প্রান্তিক আবাসিক এলাকায় বস্তাবন্দি উদ্ধার হওয়া কিশোরী নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার মা সীমা খাতুন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। গতকাল শুক্রবার বিকেলে টানা 2 ঘন্টা সে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ সময় তিনি বলেন, মেয়ে নির্জনাকে সুপথে আনতে
তাকে তার বাবা আলিম হোসেন আকাশ তাদের বসুপাড়ার 2 তলার বাড়িতে ব্যাপক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে মাথায় লাঠির আঘাতে প্রাণ যায় নির্জনার। হত্যার পর রাতে নির্জনাকে বস্তায় ভরে তারা স্বামী স্ত্রী নিচতলার গেট পর্যন্ত নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে বাবা আকাশ তার মোটর সাইকেলে বস্তাবন্দি মেয়েকে নিয়ে প্রান্তিক আবাসিকের নির্জন এলাকায় ফেলে আসে। এ ঘটনার পর থেকে বাবা আকাশ পলাতক রয়েছে, আর মা সীমাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তী ভিডিওতে আসছে নির্জনার স্বামী রনির পরিবারের। একাধিক ছেলের সঙ্গে পরকীয়া প্রেম, এই সম্পর্কটা মেনে নিতে পারেনি বাবা মা। তারা দিনের পর দিন তাকে বোঝাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে আরো বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। দিন শেষে তাকে এমন শাস্তি দিয়েছে, আপনারা শুনলে অবাক হবেন, মেয়েটাকে চির বিদায় দিয়েছে স্বয়ং নিজ বাবা মা। তবে তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসাবাদ করছে, আর এক এক করে উত্তর আসতেছে যে মেয়েটা এমন ছিল। দেখুন, যেই বাবা মা সন্তানের জন্য পুরো জীবনটা বিসর্জন দেয়, সেখানে সন্তানকে ভালো পথে আনার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটা করেছে। কিন্তু যখন শেষ পর্যন্ত দেখলো যে না, এই সন্তান তাদের মান সম্মান কোনো কিছুই রাখবে না, অবশেষে বাবা মা দুজনেই তারা চিন্তা ভাবনা সেইভাবেই করে শেষ করে দিয়েছে। এখন এই বাবা মায়ের বিচারটা করবে। খুলনার আলোচিত হত্যাকাণ্ড, নির্জনা হত্যাকাণ্ড, সেই নির্জনার বাড়ি, ঘাতক মা বাবার বাড়ি এটাই। তো আমরা নির্জনার বাড়ির যারা ভাড়া থাকে তাদের দ্বারা কিছু কথা শুনবো এবং সত্যতা আমরা যাচাই করব। আচ্ছা, হত্যাকাণ্ডের দিন ঠিক কি ঘটেছিল এই বাড়ি? হত্যাকাণ্ডের দিন ঘটিল সকালে 8টা সাড়ে 8টার দিকে। মেয়েরা তো কাকা যাচ্ছিল বাইরে বেরোয় নাকটা কিনতে, তার পিঠে পিঠে নির্জনা ধুম করে চলে গেল। যাইয়া স্বপ্নবাড়ি এখানে মোড়ের দোকান থেকে দিকটা উঠেও গেছিল। ওঠার পরে ওর বাপ মা কিরম করে জানলো, ওর বাপ মা সেন্টার নিয়ে ছাড়াই দৌড়চ্ছে। আর তোর কাকারও করছে কি, কাকা তুমি দৌড়ো 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 নির্জনা চলে গেছে। এর মধ্যে আজরাইলের হাতে বাপের হাতেই পড়ে গেছে। ও তার আজরাইলের হাতে নামতে ছিল না রিক্সায়। তো তোর কাকা করতে কি, আমি তোমার নানা হয় না, তোমার বাবা অনুরোধ করতে যে তুমি নামো, তোমার আমি কিছু করতে দেবো না। কই এখানে বুঝাই টুঝে সীমারে দিয়ে গেল। রাস্তাঘাটে কোনো মারধর কিছু করিনি, মারধর কিছু করিনি, না কারোর কারণে দিনভর আর কোনো শব্দ টব্দ পাইনি আমরা। ঠান্ডা মাথা করে হাঁস মাছ খাবাই টাবাই উপরে উঠলো বেলা 4টা থেকে। ওই সময় তো বৃষ্টি পড়ছিল, ফ্যান বন্ধ রাখলে আবার একটু শোনা যায়। খালি করতে কি, পাপা আর মারো না, পাপা আর মারো না, পাপা পাপা ব্যথা পাচ্ছি, পাপা ব্যথা পাচ্ছি। খানিক্ষণ পরে আবার 5 মিনিট পর দেখি কি ধাম করে একটা শব্দ হইলো, মানে মাথায় বাড়ি বুড়ি দিল নাকি মার ছেলে কোনো ভাইকে ভাগতে যাই রুমের ভিতরে পড়ে গেলে একটু, কিন্তু ঠপ করে শব্দ হইলো। শব্দ হওয়ার পরে আমি বিছনার পর থেকে উঠে দাঁড়াই গেলাম। কই আল্লাহ, তালা যদি খোলা থাকতো তা আমি যেতাম। মানে আমার কলজার ভিতরে কিরম করে খাই দিয়ে উঠলো ওই সময়। আমি কি নিজের আজকে অনেকই মারতেছে, ও স্বামী তো বারবার নীতি আসতে দেখছে না কিছু না। আর তারপরে তো শব্দ হওয়ার পরে ওই যে বাবা বাবা করে শব্দ হওয়ার পরে ধামনা একটা শব্দ পাই, আর কেউ নয় শব্দ পাইনি। না পাওয়ার কারণে আমরা চুপচাপ, কেউ অল্প মায়ের সাইড ছেড়ে এরকম মারধর করে। 15 দিন আগে নির্জনের যে স্বামী, সে কি এই বাসায় আসতো কিন্তু দিত না না আইসে ওইখান থেকে আমরা 2 দিন আগে ছবি পাইছি যে নির্জনার স্বামীকে নিয়ে এক দাওয়াত করে নিয়ে আইছিল ওরে। দাওয়াত করে নিয়ে আইছিল? হ্যাঁ, নিয়ে আইছে, পুটাই নিয়ে আইছিল ওরে। এটা হচ্ছে কি নির্জনার বাবা মা? হ্যাঁ, বাবা মা। আচ্ছা আচ্ছা। নির্জনা আসতে চাইছিল না, কিন্তু পুটাই পাটাই মেলা লুড়াই করে হত্যার দিন যখন এখান থেকে নিয়ে গেছে তখন কি আপনারা কেউ দেখছিলেন? না, আমি সেই সময় সন্ধ্যার পরে মোড়ে যাই সময় যাই, মাগরিবের পরে, মাগরিবের নামাজ শেষ হয়ে ওর দিনে কেক আনতে যাচ্ছিল নাস্তা, ওই সময় দেখি কারেন্ট আছে। আমি মোড়ে থেকে আসতে আসতে আরো 20 মিনিট কেক নিচ্ছি, ওষুধ নিচ্ছি, মুড়ি নিচ্ছি, পান সুপারি নিচ্ছি, নিতে 20 মিনিট আরো গিয়েছি আমার। যেতে গেলে 20 মিনিটই ধরলাম। আসার পরে দেখতেছি কি দুজনে কুত্তর মতন এই জায়গায় হাঁপাচ্ছে, কারেন্ট ওগরে পুরো অফ, পুরো বাসার কারেন্ট অফ, পুরো আমাদের কারেন্ট আছে পুরো অফ। আমি আবার জিজ্ঞাসছি কি তোমাকে কি মোটে কারেন্ট নেই? না কাকি কি হয়েছে, কিন্তু অনেক অস্থিরতা ওদের শরীরের ভিতরে, অনেক অস্থিরতা। তবু আমি বুঝতে পারবো আমার কলেজের ভিতরে মানে কিরম করতেছি একটা। আমি যাই ওর করছে কি ওর কারেন্টটা পুরা গিয়েছে। ও আবার আর কি করে করছে কি আমাদের কাঠের মিটার ফুল হয়ে যায় তো দেরি করে, ঠিক হয়েছে একটু যা একই। তবু আমার মন মানতেছে না মন মানার পরে আমি আবার করতে গেরাফা দেখতে কারেন্ট ওকে আইছে নাকি, তবু কারেন্ট আসেনি। ও বাড়ি দেখে কারেন্ট আসেনি সেই সময়, মানে 15 থেকে 20 মিনিট ধরতে দিই। তারপরে কারেন্ট আসেনি। তারপরে আমি যে বেরোইছে দেখছি কারেন্ট আইছে। আসার পরে তার 5 মিনিটও হয়নি আমাদের কারেন্ট
ওটা মিটার শেষ হয়ে গেছে কাঠের শেষ হওয়ার কারণে আমি আবার করছি কি সে তো আমি আবার একটু জিরাইলাম কে কেবল ওগুলো কারেন্ট ঠিক করলো, এখন আমি কইতে গেলে মাথার মধ্যে হ্যাং হয়ে যাবো ওগুলো, কিন্তু কিরম কিরম একটা এমনি ঘরে গেঞ্জাম চলতেছে। তো কিছু সময় ওয়েট করলাম, ওয়েট করার পরে আমি আইছি, আসার পরে কলিং বেল টিপটি 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 সারা শব্দই দিচ্ছে না। তারপরে সীমা বেরোলো চার্জার লাইট নিয়ে, কিন্তু উপরে বাতি এই দিয়ে জ্বলতেছে, উপরে লাইট জ্বলতেছে না, ঘরের ভিতরে লাইট ওই জ্বলতেছে দিন না। কি ওদের সাথে ওদের বাবা মার সাথে আর কেউ ছিল? এখন সোহেল ওর ভিতরে তো দেখলাম সকালে সোহেলে দেখলাম। ওই ছেলেটার নাম কি যে ছিল? সোহেল। সোহেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওরে দেখলাম কোন সময় যে সময় ভাত ওর বাপ মা সে ভাত খাওয়াইতে নামিছে ও উপরেই ছিল, কিন্তু যে সময় মিন আর বোন ছবি নিয়ে আসলো সজীবের শালি, আমি ওই জায়গায় রাঁধতেছি, ওরা ভাত খাওয়াই ঠান্ডা মাথা স্বামী স্ত্রীর ভাত খাওয়াইছে হাসে খাওয়াই টাবাই গোসল টোসল করে উঠলো, ওর মধ্যে সজীবের বোন আসলো, আসার পরে করছে কি কাকি এটি দেখেন তো চেনেন কি না চেনেন, আমি দেখি করছে কি নির্জনার, আমি জলদি জলদি যাই করছি কি কলিং বেল টিপতেছি, ও সীমা নামো 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 নামো, মানে এরকম চিল্লাচ্ছি কিছু কিছু লোকরা আশেপাশে শুনেছে। তারপরে তো নামলো, কি হয়েছে তা আমি বলে কি যে আগে তুমি নিচে নামো, নিচে দুজনে নামো, তো বলতে বলতে তো নামলো, নামার পরে ওর মারে পাঠাইলো কে, আমি করছি নিয়ে যাই, আমি চোখ রাঙাই করছি, আমার কিন্তু অস্থিরতা লালা দেখে না নাইমে দেখাইছে, উপর থেকে না উপর থেকে দেখাইনি সব 2-3টা পেজের একটা চিঠি নিয়ে বলতেছে যে দেখেন আমাদেরকে তো 2 দিন আগে ত্যায্য করে চলে গেছে, এই হচ্ছে গিয়ে রনির কাছে চলে গেছে। তখন হচ্ছে গিয়ে আম্মু বলছে যে ও যেখানেই যাক তুমি নামো, আমরা আগে দেখে আসি, দেখে আগে আমরা শনাক্ত করে আসি এটা আমাদের নির্জন আছে। পরে ঠিক আধা ঘন্টা পরে নামছে 3 জন ফুল রেডি হয়ে, সীমাপু ফুল রেডি, ইভেন 3 জন কে কে ছিল? সোহেল আঙ্কেল ছিল, আকাশ ভাইয়া ছিল, আর হচ্ছে গিয়ে সীমাপু ছিল। আচ্ছা আচ্ছা। যেদিন আর কি লাশ ওরা খোঁজ খবর করতে আমাদেরকে বলে আম্মু যেতে চাইছে, পরে আম্মুকে বলে যে কাকে আমরা 3 জন আগে দেখে আসি, দেখে আমরা আসি, তারপরে হচ্ছে কি আমরা একসাথে যাই লাশ নিয়ে আসবো, এরকম কথা বলে আমি তো জানতে চাই বের হয়েছে। তারা 3 জন একসাথে বের হয়েছে। বের হওয়ার পরে এখানটায় সোহেল আঙ্কেল ছিল, আকাশ ভাইও ছিল, সীমাপু ছিল। যার সময় আমাদেরকে একটা ভয়েস শোনাছি, সেই ভয়েসে আর কি হচ্ছে নির্জনা বলতেছে যে আমি কোথায় আসবো, আর ওই পাশ থেকে সাউন্ড আসতেছে যে একটা ছেলে বলতেছে যে তুমি বাগমারার দিকে আসো, কিন্তু এটা রনির ভয়েস না, কারণ রনির সাথেও আমাদের অনেকবার কথা হয়েছে। তা ওই ভয়েস শোনায় বলতেছে কি যে দেখ বলতে এটা হচ্ছে রনির ভয়েস, ও হচ্ছে রনির সাথে কথা বলে ওই বের হয়ে গেছে। তারপরে রনি ওর বন্ধু বান্ধব নিয়ে হয়তো বা হচ্ছে মেরে ফেলছে, আমার মেয়েটাও শেষ করে ফেলছে, তাই বলে ওরা একসাথে 3 জন বের হয়েছে। বের হওয়ার পর থেকে ওই যে সীমাপুকে ওখানটায় দেখছে, বাকি আর 2 জনের কোনো খোঁজ, কিন্তু ওখানে সোহেল আঙ্কেলও ছিল আর আকাশ ভাইও ছিল। আপনারা এর যে খুনটা হয়েছে, হ্যাঁ এই যে মার্ডারটা হয়েছে, এর আপনারা কিরকম বিচার চান? আমি কিরম দেখলাম, চেহারা তো দেখিনি বিচারটা কি চান? সব আপনাদের বিচারটা কি চান? বিচার বাপমার হাতে হতো মৃত্যু, বাপমার আদরের সন্তান, বাপমার হাতে মৃত্যু, কোন ঘটনা মারলো কি রহস্য ভিতরে আছে এটুক তো আমি জানি না, কিন্তু রহস্য আছে, সুস্থ তদন্ত করা হোক। হ্যাঁ সুস্থ তদন্ত করা হোক, কিন্তু বাপমার মেলায় আদরও ছিল, এমন মেয়ে একটু ছেলের সাথে কয়েকটা ছেলের সাথে প্রেম করে চলে গেছিল, বিয়ে করেছে। এই মেয়ে কি মানে সবসময় ওর বাবা নির্যাতন করতো এরকম আমরা শুনেছি? এটা কি হ্যাঁ সত্য? প্রায় সময় মারতো, প্রায় কিন্তু সময় ওর হাতে 1 মাস ধরে কোনো মোবাইল দিত না, কোনো টিভি দেখতে দিত না, বাপ মা একদম গাইডের পর নির্যাতনের পরে ছিল। হ্যাঁ গাইডের পর রাখতো, পিসাব করতে যেত ওই জায়গায় দরজার সামনে মা বাপ দাঁড়ায় থাকতো, হাঁকতে যেত, গোসল করতে যেত বাপ মা দাঁড়ায় থাকতো, নিচে নামলে ওই জায়গায় দাঁড়ায় থাকতো, না হলে এই জায়গায় ওর মা বাপ থাকতো ভিতরে, ওর মা থাকতো এই জায়গায়, নির্জনা থাকতো এই জায়গায়। দর্শক আপনারা শুনতে পারলেন যে কতটুক লোমহর্ষক একটা ঘটনা। সেই মেয়েটি যার নাম নির্জনা, যার লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে, ভেবেছিলাম একটা মৃত মানুষকে নিয়ে কোনো আলোচনায় যাব না, কিন্তু এই গত 1-2 দিন এই মেয়েটাকে নিয়ে এত সমালোচনা করছে এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা যেন মেয়েটার বাবার কোনো দোষ নেই এমন প্রমাণে ব্যস্ত, তাই 2টি কথা না বললেই হলো না। প্রথমেই বলি, একটা যুবতী মেয়ে, নাম তার নির্জনা, তাকে একটা বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেল একটা খোলা জায়গায়, কোনোভাবে তার লাশের শনাক্ত করা যাচ্ছিল না। অতঃপর প্রমাণিত হলো যে সে এই অঞ্চলেরই এক দম্পতির সন্তান। মেয়েটা টিকটক বানাতো, উচ্ছৃঙ্খল হয়ে উঠছিল বা হয়েছে, সে প্রসঙ্গে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটাই বলতে চাচ্ছি, কেন সে এরকম হলো, এর পিছনে আমাদের গাফিলতি আছে। মানে আমরা যারা গার্ডিয়ান, যারা আমাদের সন্তানকে মানুষ করছি, তাদের মানুষের করার ভুল পথ। এই মেয়েটিকে যদি ধর্মীয় অনুশাসনে মানুষ করা হতো,
প্রথম থেকে যদি তাকে কড়া শাসনে মানুষ করা হতো, তাহলে আজ হয়তো এই মেয়েটা বিপদে যেত না। সারাটা জীবন তার সামনে পড়েছিল, অথচ অকালে তাকে ঝরে যেতে হলো। আর গত কয়েকদিন আগে আমরা এমনভাবে নিউজ পেয়েছি বিভিন্ন মাধ্যমে যে না, এই মেয়েটার বাবাও একজন নেশাগ্রস্ত ছিল, সেও উশৃঙ্খল জীবনযাপন করেছে। আমরা জানি না, আমি জানি না। তো এটা বিভিন্ন ফেসবুক এবং খবরের বিভিন্ন খবর থেকে আমরা এটা দেখতে পাচ্ছিলাম। কেউ কেউ তো সাক্ষাৎকারও দিয়েছে মেয়েটার বাবার বিপক্ষে। কিন্তু হঠাৎ করে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা দেখলাম যে তার নিয়ে সংবাদ তৈরি করছে এবং সেখানে এমনও বলছে মেয়েটার বাবা যা করেছে ঠিক করেছে, এটাই তার জন্য দরকার ছিল। না, এভাবে বলা ঠিক না। সবারই কম বেশি ভুল ছিল। মেয়েটা তো পরপারে চলে গেছে, তার হিসাব সেই নিয়ে চলে গেছে। অতএব এমন ধরনের সংবাদ প্রচার না করাই ভালো। একটা বিচারাধীন মামলা, আমাদের শুধু অপেক্ষাই করতে হবে সামনে কি হয়, কেন তাকে জীবন দিতে হলো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। যতই খারাপ কাজ করুক না কেন, মেরে ফেলাটা এটা আসলে কোনো সমাধান নয়। ছেলে মেয়েদেরকে ছোট্টবেলায় শাসন করতে হবে। ছোট্টবেলায় ছেলে মেয়েদেরকে শাসন করে না, ছোট্টবেলায় আদরে আদরে রাখে, আর বড় হয়ে গেলে তখন ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে না। এজন্য পিতামাতার উচিত ছোট্টবেলায় ছেলে মেয়েদেরকে অনেক বেশি শাসন করা, আর এই শাসনটাই যেন তারা তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নিয়ে নেয়। যে কোনো একটা অনৈতিক কাজ করার আগে হাজারবার ভাবে যে আমি এই কাজটা করতেছি, এই কাজটার ইফেক্ট কি হতে পারে। তো আমার নিজস্ব মতামত হচ্ছে, কাউকে মেরে ফেলাটাই সমাধান নয়। অনৈতিক কাজের মধ্যে কেউ লিপ্ত হয়ে গেলে তাকে অনেক বেশি বোঝাতে হবে, পরকালের জাহান্নামের ভয় তাকে দেখাতে হবে। তো দর্শক, যাই হোক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।